নমস্কার, সুপ্রভাত। মিষ্টি দিদির হেসেলে প্রত্যেককে স্বাগত। দেখো সকালবেলা একদম মোচা নিয়ে হাজির। আর একটা নতুন জিনিস দেখো। নতুন মানে হচ্ছে জিনিসটা পুরনো, কিন্তু আমি কিনেছি নতুন। আমার আগে একটা ছিল, কিন্তু আমার ছেলের ওস্তাদিতে গেছে ওটা। তো যাই হোক, এটা হচ্ছে সবজি কাটার চপার। এটা আবার আর একটা কিনেছি আমি, এই দেখো। তো এটাতেই কিন্তু আজকে মোচাটা আমি চপ করে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায়, 5 মিনিটসের মধ্যে। তার মোচাগুলো আমি কি করেছি দেখো, ফুলগুলো ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। আর এইবার এইটাকেও কেটে নেব, নিয়ে সব কটা দিয়ে একেবারে কি করব, গ্রাইন্ড করে নেব। চলো তোমাদেরকে আমি শেয়ার করছি জিনিসটা। দেখো আমি অলরেডি এখানে কিন্তু মোচাগুলো দিয়ে দিয়েছি, ফুলগুলো। এবার জাস্ট কিচ্ছু না, এখানটা একটু প্রেস করব, তাহলেই দেখবে জিনিসটা সুন্দরভাবে কাটা হয়ে যাবে। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। দেখো কি ফাইনভাবে চপ হয়ে গেছে, দেখো, দেখতে পাচ্ছ? ঠিক এভাবেই পুরো মোচাটাকে কিন্তু আমি চপ করে নেব মেশিনের সাহায্যে। দেখো, দেখতে পাচ্ছ যে কি পরিমাণ একদম মিহি মতো কাটা হয়ে গেছে। আর মোচা মোটামুটি কিন্তু ম্যাক্সিমাম লোকেই খেতে ভালোবাসে। আজকে কিন্তু আমি বানাবো হচ্ছে একদম নিরামিষভাবে। তো কারণ অনেকে নিরামিষ খায়, তো সেই জন্যে কিন্তু নিরামিষভাবেই দেখাচ্ছি আজকে। তো এখানে আমি কি করবো, আগে মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে। তো নুন আর হলুদ দিয়ে কিন্তু মোচাটা সেদ্ধ করবে। দিয়ে দিলাম জলে একটু নুন আর একটু, সরি এটা হলুদ, দিয়ে দিলাম নুন। আর এবার মোচাটার মধ্যে দিয়ে দেবো। তো সেদ্ধ হতে থাকুক। কীভাবে পরপর পরপর কী কী দিয়ে করছি সেটা কিন্তু 1 বাই 1 আমি তোমাদেরকে দেখাবো। এটা একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিই। আজকাল কত সুবিধা হয়ে গেছে বলো। আগে এই মোচা কাটা মানে কোমর ব্যথা হয়ে যেত। দেখো আমি তো তোমার মোচাটা তো সেদ্ধ করে নিয়েছি। আর একটা জিনিস হচ্ছে, আমি একটা মশলা বানাবো, ডাস্ট। কি কি দিচ্ছি, সাজিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর মরিচ। দেখো বেশি না, 2-3টে দিয়েছি। তো এই দিয়ে কিন্তু আমি একটা রোস্টেড মশলা করব। পুরো ভিডিওটা তোমরা দেখো। মাঝখানে মাঝখানে আমি কয়েকটা জিনিস দেব, যেগুলো দিলে পরে কিন্তু নিরামিষ মোচা জাস্ট অন্য মাত্রায় বা অন্য লেভেলে যায়। তো যাই হোক, এটা খুব হালকা লো ফ্লেমে করবে। দেখো পুটপুট পুটপুট করে ফাটছে, দেখতে পাচ্ছ? আর আমি কিন্তু একটুখানি তেজপাতাও দিয়েছি, এই দেখো। সবই খুব অল্প অল্প মাত্রায়। আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। এদিকে একটা মজার জিনিস দেখো, আমি যখন, তোমরা লক্ষ্য করেছো, যখন মোচাটা কিন্তু কুচিয়েছিলাম কালো হয়ে গেছিলো। যেই নুন আর হলুদ দিয়ে আমি ফুটিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে সঙ্গে এটা কিন্তু কালারফুল চেঞ্জ। আমি এটা জল ঝরতে দিয়েছি। আর এবার মিক্সিতে আমি কি করব, ওই মশলাটা একটু ডাস্ট করে নিই। দেখো কড়াইতে আমি কি করেছি, সর্ষের তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এইবারে দেখো ডুমো করে আলু কেটে রেখেছি। আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। হলুদটা সামান্য পরিমাণেই দেবে, কারণ পরে তো আবার হলুদ লাগবে, ওই জন্য। আমি একটু চাপা দিয়ে দিই। চাপা দিলে কি হবে, সুন্দরভাবে নরমও হবে, ভাজাটাও ভালো হবে। আলুগুলো দেখো সুন্দর করে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কী করবো, আমি হাতা দিয়ে তুলবে, তাহলে দেখবে সুবিধা হবে তুলতে।
তার তেলটাও ভালো ঝাড়ানো যায়। ব্যাস, ফটাফট তোলা হয়ে গেল। ফ্লেমটা অফ করে দেবে। অফ করে দিয়ে কী করবে, তোমাদের একটা জিনিস বলছি। প্রথমে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 2টো না, আমি একটাই দেবো। এটাকে ভালো করে আগে মচমচে করে ভেজে নাও। এর কিন্তু কোনো রোল বা রেসপন্সিবিলিটি কিছুই কিন্তু নেই, জাস্ট এটার একটা সুন্দর গন্ধ হবে। এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি ওই জন্য। ব্যাস, তুলে নিলাম। এবার ফোড়নে কী কী দিচ্ছি দেখো। ফোড়নে দিচ্ছি তেজপাতা, জিরে, দারচিনি আর একটা লবঙ্গ। এলাচ আমি দিচ্ছি না। সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে অলরেডি। শুকনো লঙ্কাটা যে ভেজেছি তার না গন্ধটা তেলের মধ্যে থাকে। আমি এই জন্যই শুকনো লঙ্কাটাকে আগে তেলে ভেজে নিই। তোমরা দেখতে থাকো, আমি কিন্তু মাঝখানে মাঝখানে এক একটা জিনিস দেব, যার জন্য কিন্তু স্পেশাল টেস্ট, স্পেশাল রান্না হবে নিরামিষ মোচার ঘন্ট। দেখো এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, চিনি আর আদা গ্রেট করে রাখা। প্রত্যেকটা জিনিসই আমি তেলের উপর দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তার জন্য ওপর দিয়ে দিলাম একটু জল। এটা ভালো করে আগে কষিয়ে নিতে হবে। এটা কষাতে কষাতে কী করবে দেখো, আমি এখানে খানিকটা ছোলা বয়েল করে রেখেছি একটু নুন দিয়ে। আর এখান থেকে খানিকটা ছোলা, আমি পুরো ছোলা দেবো না, ছোলা সেদ্ধ খেতেও খুব ভালো লাগে, তাই আমি একটু অল্প একটু বেশি করেই করেছি, যাতে মুড়ি দিয়েও খাওয়া যায়। তো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে ভাজা আলুটা। এবার এই মশলার সঙ্গে এটা কষাবো। দিয়ে দেবো টমেটো কেটে রাখা কুচিয়ে। তোমাদের বলেছি না আমি অনেকগুলো জিনিস দেবো আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করবে। এদিকে কি করেছি দেখো, আমি অল্প একটু কাজু বাদাম আর অল্প একটু কিশমিশ কিন্তু এখানে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা একটু একটা পেস্ট বানিয়ে নেব। আমার কিন্তু সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমার আলুগুলোও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, অনেকটা না মানে বলতে গেলে নরমই হয়ে গেছে। আর যেহেতু আমার মোচা বয়েল করা, বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না। তো দিয়ে দিলাম মোচাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিশ। দেখবে নিরামিষ রান্নাতে না একটুখানি দিলে কিন্তু ভালো লাগে। এটাকে ভালো করে কষিয়ে নিলাম। ঝালটা কিন্তু সম্পূর্ণ নিজেদের ব্যাপার, কারণ হচ্ছে যে যে যেরকম ঝাল খাও সে অনুপাতে ঝাল দেবে। তো আমার বাড়িতে যে পরিমাণ ঝাল চলে আমি সে পরিমাণই ঝাল দিয়েছি। আর আমি কিন্তু দেখলে তো পুরো কাঁচা লঙ্কাটাকে ফেড়ে করেছি 4 টুকরো করে ভেজে ভালো করে। মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে কষাচ্ছি। মোচা কিন্তু ভাজা ভাজা না হলে খেতে একদম ভালো লাগবে না, তাই এটাকে একটু নাড়িয়ে আমি একটু একটু দমে রেখে দিই লো ফ্লেম করে। আমার কিন্তু প্রত্যেকটা প্রপোর্শন কিন্তু ঠিক আছে, ঝাল, নুন, মিষ্টি। কারণ আমি কিন্তু চেক করে দেখে
তবে কিন্তু চাপা ঢাকা দিয়ে এটাকে আস্তে আস্তে করে নরম করে কষিয়ে নিচ্ছি। নিরামিষ রান্না সবসময় জানবে যেমন একটু ঝালঝালও হবে, আবার একটু মিষ্টি মিষ্টিও হবে। নিরামিষ রান্না কিন্তু তীখা ঝাল ভালো লাগে না। তো তোমাদেরকে বলেছি যে এই নিরামিষ রান্না কেন এত সুন্দর হয় বা মনে হয় যে একটু ভোগের মতো লাগে বা কোনো নিরামিষ ঠাকুরবাড়ির রান্নার মতো লাগে, কেন লাগে দেখো। এই যে আমার অলমোস্ট ডান কিন্তু রান্নাটা, এখানে কি দেবো, কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা। এতে কি হবে, স্বাদটা তো হবেই, তার সাথে তোমার বাইন্ডিং মতো হবে, মানে বেশ মাখো মাখো মতো হবে। দিয়ে এটাকে খুব সুন্দর করে নাড়াবে, মানে মাখিয়ে পুরো মানে ওলট পালট করে পুরো জিনিসটার সঙ্গে মাখিয়ে নেবে। তোমরা দেখেই বুঝতে পারছো যে সুন্দর একটা মাখো মাখো মতো ভাব হয়েছে, সেটা বাইন্ডিং বাইন্ডিং টাইপের। তো আমার কিন্তু অলমোস্ট ডান। এখানেই কিন্তু শেষ নয়। নিরামিষ রান্নার যে মেইন জিনিসটা, লাস্টে একটু না দিলে গন্ধটা না হলে ভালো লাগে না, সেই জিনিসটা কিন্তু দিতে হবে। দেখো কি সুন্দর মাখো মাখো হয়েছে, বুঝতে পারছো? তোমরা এতক্ষণে নিশ্চয়ই ধরে ফেলেছো কি দেবো। হ্যাঁ, মোচাতে যে জিনিসটা না দিলে একদমই নয়, সেটা হচ্ছে একটু ঘি। ব্যাস, আমার কিন্তু কমপ্লিট। এটাকে একটু নাড়িয়ে নেব ওপর নিচ করে, করে নামিয়ে দেব। তাহলে দেখলে তো কীভাবে নিরামিষ রান্নাটা করলাম, একটু অন্যরকম। তো তোমরা কিন্তু এভাবে বানাবে, এভাবে কে কে বানাও সেটাও কিন্তু আমাকে জানিও। দেখো জাস্ট কোন লেভেলের দেখতে হয়েছে, দেখো ফুল কমপ্লিট। এবারে কি করব, যে ডাস্টটা তৈরি করে রেখেছিলাম সেই ডাস্টটা মশলার জাস্ট ওপর দিয়ে একটু ছিটিয়ে দেবে। দিয়ে পুরো মশলা মানে গুঁড়োটাই কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কি করবে বলছি, দাঁড়াও। এবার জাস্ট একটু গার্নিশিংয়ের জন্যে কাজু বাদামগুলো দিয়ে দেব। তাহলে তোমাদের কেমন লাগলো বলো মিষ্টি দিদির এই নিরামিষ মোচা রান্নাটা। তো যদি ভালো লেগে থাকে কি করতে হবে, তোমরাও কিন্তু ফটাফট বাড়িতে করে খেয়ে দেখবে। যদি ভালো লাগে তাহলে মিষ্টি দিদির কথা অবশ্যই মনে করে একটা বাঁদিকে যে বেল আইকনটা রয়েছে, আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা, তারা যেন অবশ্যই সে বেল আইকনটা কী করবে, একটু প্রেস করে দেবে। আর প্রেস করে দেওয়ার পরে কি করতে হবে, একটা কমেন্ট করবে, একটা লাইক করবে, আর অবশ্যই কিন্তু একটা শেয়ার করো। এইটুকু তো মিষ্টি দিদি প্রাপ্য হতেই পারে, বলো তোমাদেরকে যেরকম দেখায়। তো ঠিক আছে, তাহলে কেমন লাগলো বলো। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর এরকম নতুন নতুন বিভিন্ন রকমের জিনিস যদি তোমাদের দেখতে ইচ্ছে করে বা বানাতে ইচ্ছে করে মিষ্টি দিদির চ্যানেল দেখে, তাহলে অবশ্যই তোমরা মিষ্টি দিদিকে একটু মনে রেখো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। টাটা।